নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে কনস্টেবল পদে নিয়োগ হবে। 3700-র ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করবেন। লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল দুটো পোস্টে এখানে নিয়োগ হবে। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সীমা কত কী হতে হবে, ফিজিক্যাল মেজারমেন্ট কত কী হতে হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে প্রার্থীকে কী করতে হবে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, এক্সাম প্যাটার্ন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি বেরিয়েছে। কনস্টেবল এবং লেডি কনস্টেবল নেওয়া হবে এখানে কলকাতা পুলিশে। পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুল। এখানে মেল কনস্টেবলদের জন্য 3464টি ভ্যাকেন্সি রয়েছে এবং লেডি কনস্টেবলের জন্য রয়েছে 270টি ভ্যাকেন্সি। কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে বলে রাখি। প্রার্থীদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের থেকে ন্যূনতম মাধ্যমিক পাস এখানে হতে হবে অথবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। প্রার্থীদের বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এই ক্রাইটেরিয়াটা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের হিলি সাব ডিভিশনের রেসিডেন্ট হলে সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা অ্যাপ্লিকেবল নয়। প্রার্থীকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বয়সীমা কত কী হতে হবে বলে রাখি। জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 30 বছর পর্যন্ত 1/1/2024 তারিখের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 5 বছরের ছাড় থাকবে। OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 3 বছরের ছাড় থাকবে। থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার পার্সনদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 3 বছরের ছাড় থাকবে এবং সিভিক ভলেন্টিয়ারদের কেসে এখানে সর্বোচ্চ বয়সীমায় 5 বছরের ছাড় থাকবে। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট প্রার্থীদের কত কী থাকতে হবে বলি। গোর্খা, কারওয়ালি, রাজবংশী এবং শিডুয়েল ট্রাইব প্রার্থীরা ছাড়া বাকি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে 167 এবং ওয়েট হতে হবে 57 কেজি। চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন, 83 সেন্টিমিটার উইথ এক্সপানশন 5 সেন্টিমিটার। গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডুয়েল ট্রাইব ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 53 কেজি। আমি এটা মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বলছি। চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন, 81 সেন্টিমিটার উইথ এক্সপানশন 5 সেন্টিমিটার। ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডুয়েল ট্রাইব ফিমেল ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটসদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 49 কেজি। গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডুয়েল ট্রাইব ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 45 কেজি। গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডুয়েল ট্রাইব থার্ড জেন্ডার ক্যান্ডিডেটসদেরকে ছাড়া বাকি ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে 163 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 52 কেজি। গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডুয়েল ট্রাইব থার্ড জেন্ডার ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে 155 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 48 কেজি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এখানে প্রার্থীকে কী করতে হবে বলে রাখি। মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রান টেস্ট দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 800 মিটার রান টেস্ট দিতে হবে 4 মিনিটে এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এখানে 800 মিটার রান টেস্ট দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। তাছাড়া 35 বছরের ওপরে যে এক্স সার্ভিসম্যানরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 800 মিটার রান টেস্ট দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল বা থার্ড জেন্ডার ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 800 মিটার রান টেস্ট দিতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। এখানে প্রার্থীদেরকে প্রথমে দিতে হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, এরপর প্রার্থীদেরকে দিতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এরপর প্রার্থীদেরকে ফাইনাল রিটেন এক্সামিনেশন দিতে হবে এবং ইন্টারভিউও দিতে হবে। প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে 100 মার্কসের, MCQ বেসড কোশ্চেন এখানে থাকবে। এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। 100টা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে থাকবে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 1 মার্কস দেওয়া হবে। সময় থাকবে 1 ঘন্টা। কোশ্চেন এখানে দুটো ল্যাঙ্গুয়েজে সেট করা হবে, বাংলা এবং নেপালি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 40 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এখান থেকে থাকবে 30 মার্কস। রিজনিং থেকে থাকবে 30 মার্কস। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 মার্কস ডিডাক্ট করা হবে।
পিএমটি এবং পিইটি এগুলো কোয়ালিফাইং ইন নেচার। এরপর প্রার্থীদেরকে দিতে হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন, যেটা হবে 85 মার্কসের। ফাইনাল রিটেন এক্সামিনেশনেও মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, 1 করে থাকবে প্রতিটি কোশ্চেনের মান, 1 ঘন্টা সময় থাকবে। কোশ্চেন বাংলা এবং নেপালিতে সেট করা হবে, এক্সেপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কোশ্চেন সেটা ছাড়া। এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 25 মার্কস আসবে, ইংলিশ থেকে আসবে 10 মার্কস, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে আসবে 25 মার্কস এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে আসবে 25 মার্কস। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 মার্কস এখানেও ডিডাক্ট হবে। এরপর প্রার্থীদেরকে দিতে হবে 15 মার্কসের ইন্টারভিউ। এরপর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরির জন্য প্রার্থীদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে এখানে প্রার্থীদেরকে অ্যাপ্লাই করতে হবে, কিংবা আপনারা কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি। ওয়েস্ট বেঙ্গলের SC ST ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 150 টাকা এবং প্রসেসিং ফি হিসেবে দিতে হবে 20 টাকা, অর্থাৎ মোট 170 টাকা দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের SC ক্যান্ডিডেটসদেরকে এখানে প্রসেসিং ফি হিসেবে দিতে হবে 20 টাকা, আর ওয়েস্ট বেঙ্গলের শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসদেরকেও প্রসেসিং ফি হিসেবে দিতে হবে 20 টাকা। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। বন্ধুরা, অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। আবেদন আপনারা শুরু করতে পারবেন 1/3/2024 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো 29/3/2024 তারিখ। বন্ধুরা, এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে, নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।